আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে Django Dockerized অ্যাপ ডিজিটাল ওশান প্ল্যাটফর্মে ভিপিএস প্ল্যাটফর্মে আমরা হোস্ট করতে পারি। সো এটার জন্য আপনার প্রথমে একটা ডিজিটাল ওশানে অ্যাকাউন্ট থাকা লাগবে। ডিজিটাল ওশানে অ্যাকাউন্ট থাকার পরের প্রসেসগুলো আমরা এখানে শো করব। তার জন্য প্রথমে আমরা ডিজিটাল ওশানে গেলাম। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে দিয়ে নিউ প্রজেক্ট থেকে একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট দিয়ে দিলাম। এখানে প্রজেক্টের নাম আমরা Django অ্যাপ দিয়ে দিলাম। এন্টার ডিসক্রিপশন, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন, খালিও রাখতে পারবেন, সমস্যা নাই। আহ, আমরা এখানে সিলেক্ট পারপোজের ক্ষেত্রে সার্ভিস অর এপিআই সিলেক্ট করে নিলাম এবং ক্রিয়েট প্রজেক্ট। এখানে মুভ রিসোর্সেস ইনটু জেঙ্গো অ্যাপ দেওয়া হয়েছে, অর্থাৎ আমার প্রিভিয়াস যে অ্যাপস গুলো আছে অথবা যে ড্রপলেটস গুলো আছে ওইগুলোকে এখানে মুভ করবো নাকি সেটা জানার জন্য। সো আমি এখানে এটা মুভ করবো না। সো আমি এখানে এটা মুভ করবো না, তার জন্য আমি স্কিপ ফর নাও দিয়ে দিলাম। এখন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা হলো। প্রজেক্টের পরে আমরা জ্যাঙ্গো অ্যাপ পোস্ট করার জন্য আমরা একটা ড্রপলেট এখানে কিছু এখানে কিছু সার্ভিসেস দেওয়া আছে। সো আমরা এখানে আহ, এখানে প্রথমে আমাদের ওয়ান্স ইউ ক্রিয়েট এ ড্রপলেট ইউ ক্যান অ্যাড সামথিং লাইক, আমরা এখানে প্রথমে একটা ড্রপলেট ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েট থেকে ড্রপলেটসে যাব। ড্রপলেটসে যাওয়ার পর আমাদের এখান ড্রপলেটসে যাওয়ার পর আমাদের এখান থেকে সবচেয়ে কাছের যে রিজিয়নটা এটা সিলেক্ট করবো। আমার এখান থেকে সিঙ্গাপুর রিজিয়নটা মোটামুটি কাছে, সো আমরা সিঙ্গাপুর সিলেক্ট করলাম। তারপরে এখানে এটা চেঞ্জ করার দরকার নেই। এটার মধ্যে এটা বাই ডিফল্ট যেরকম আছে যেভাবে আছে সেভাবে থাকুক। এখানে আমাদের উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, সেন্টোস, আমরা এখানে উবুন্টু সিলেক্ট করলাম এবং উবুন্টুর বিভিন্ন ভার্সনও দেওয়া আছে। আমরা লেটেস্ট ভার্সনটা 24.04 LTS টাই সিলেক্ট করলাম। এখন আমাদের ড্রপলেট বেসিক, জেনারেল পারপাস, সিপিইউ স্টোরেজ, আমরা আমরা এখানে আপাতত বেসিকের মধ্যেই, মিনিমালিস্টিক রাখার জন্য বেসিকের মধ্যেই থাকবো। এবং এবার সিপিইউ অপশন থেকে আমরা রেগুলার সিলেক্ট করলাম। রেগুলার সিলেক্ট করে এখানে একবারে এই যে লোয়ার প্ল্যানটা এটা $4 পার মান্থ দিবে, 512 MB দিবে এবং 10 GB SSD ডিস্ক দিবে এবং 500 GB ট্রান্সফার দিবে। সো এইটা দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের এখানে অনেক কিছু বিল্ড করতে হবে ডকারের এটা জন্য। সো আমাদের এটা মিনিমাম, আমাদের এই যে প্ল্যানটা $6 প্ল্যানটা আমাদের সিলেক্ট করতে হবে। 1 GB পার সিপিইউ, 25 GB SSD, 1000 GB ট্রান্সফার রেট। এবং এটার মধ্যে অ্যাড ভলিউম, আর এখানে আমাদের এক্সট্রা ভলিউম অ্যাড করার দরকার নেই। যদি আপনাদের লাগে এটা আপনারা পরে অ্যাড করে দেখতে পারেন। এনাবেল অটো ব্যাকআপ প্ল্যান, এটার জন্য আমাদের এক্সট্রা চার্জেস লাগবে, সো আমি এটা অন করছি না, অফে রাখছি। চুজ অথেন্টিকেশন, এখন আপনি কি অথেন্টিকেশন কি এসএসএস কি দিয়ে করতে চাচ্ছেন নাকি পাসওয়ার্ড দিয়ে করতে চাচ্ছেন। আমরা এখানে পাসওয়ার্ড দিয়েই করলাম এবং আমরা একটা সিম্পল পাসওয়ার্ড দিব। আপনারা দেখতে পারেন, আমি যদিও এটা ক্রিয়েট করার পরে ডিলিট করে দিব। এই যে আমি যে পাসওয়ার্ডটা দিলাম, আরে 1234 ভাই হ্যাশ, এবং এটা এগুলো সবগুলো রিকোয়ারমেন্টস ম্যাচ করেছে। তারপরে হচ্ছে, আচ্ছা আমরা এখানে ইমপ্রুভ ইমপ্রুভ ম্যাট্রিক্স মনিটরিং এন্ড অ্যালার্ট, এটা যেহেতু ফ্রি আছে আমরা এটা অ্যাড করে দিই। এটার পরে আমরা এখানে হোস্ট নেমের হচ্ছে এটা এখানে ড্রপলেটস নেমটা মূলত শো করবে। আমরা এখানে ড্রপলেটস নেম যে কোনো কিছু দিতে পারি। কি দেওয়া যায়, হালকা হালকা স্পেন দিয়ে দিই ড্রপলেটস নেম। ট্যাগস আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রবলেম নেই। তো আমরা আপাতত এতটুকু রেখেই এ, কাজটা, ড্রপলেটসটা ক্রিয়েট করে, এটা হতে একটু টাইম লাগবে। আচ্ছা আমাদের ড্রপলেটস ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে একটা আইপিও শো হচ্ছে। আমরা যদি এই ড্রপলেটস এর ভিতরে যাই, এটা এনাবল হচ্ছে এবং এই যে আইপিটা, ফার্স্ট অফ অল এটা এটা মাথায় রাখবেন, এই আইপিটা আমাদের জ্যাঙ্গোর অ্যালাউড হোস্টে অ্যালাউ করতে হবে, যে আমরা অ্যাপটা যেটা ইউজ করছি ওইটা আমাদের অ্যালাউ করতে হবে। আচ্ছা ড্রপলেটসটা ক্রিয়েট হওয়ার পরে এখানে এই যে আইপি গুলো এগুলো হচ্ছে, এগুলো আপনি যতটুকু এক্সপোজ না করাই ভালো। আমি এগুলো এক্সপোজ করছি কারণ এই ড্রপলেটসটা আমি ডিলিট করে দিব কিছুক্ষণ পরে। সো এখানে যে IPv4টা এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটাকে আমি আমার অ্যালাউড হোস্টে
অ্যাড করে দিল। এই যে এটাকে আমি অ্যালাউড হচ্ছে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ওই আইপিটা 188.166.23590, 188.166.23590। ওকে, আইপিটা অ্যাড করে দেওয়ার পরে এটা আমি এই আইপিটাকে আমি নিউ গিটহাবে করে পুশ করে দিলাম। সো আমাদের নিউ কোড আপডেট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখন আমরা কনসোল থেকে এখানে একটা কনসোল আছে, আমরা এখানে কনসোল থেকে এই ড্রপলেটসটাকে অ্যাক্সেস করতে পারি। এই কনসোলটাকে অ্যাক্সেস করতে এখান থেকে কনসোলটাকে অ্যাক্সেস করা যাবে, এবং এই কনসোলটা অনেক স্লো, যার কারণে আমি হচ্ছে আমার লোকাল কনসোলটাকে, এই যে এখানে কনসোল চলে এসেছে, আপনি এখানে উবুন্টু উবুন্টু যত ধরনের কমান্ড আছে আপনি এখানে রান করতে পারবেন। সো আমি এটাকে এখান থেকে রান না করে আমি আমার লোকাল টার্মিনাল থেকে পাওয়ারশেল থেকে রান করব। রান করে এখান থেকে অ্যাক্সেস করলে জিনিসটা একটু ফাস্ট হবে। সো এটার জন্য আমার প্রথমে টার্মিনালটাকে অ্যাক্সেস করতে হলে আমার প্রথমে দেখতে হবে আমার টার্মিনালে এসএচএস কিটা এসএচএস কি কাজ করে নাকি। সো এসএচএস কি কাজ করলে আমরা এখানে প্রথমে আমাদের যে এই যে IPv4 এটা আমরা কপি করে নেব। কপি করে SHS root এই যে আমাদের যে আইপিটা এটা দিয়ে এটা দিয়ে এন্টার দিব। আপনাদের টার্মিনালে যদি এইচএসএস কি সাপোর্ট না করে, আপনারা ইউটিউবে অথবা অন্যান্য কিছু টিউটোরিয়াল দেখে কিভাবে এসএসএস কি ইনস্টল করা লাগে ওটা দেখে নিতে পারেন, অথবা পুটি নামে একটা টার্মিনাল আছে আপনি ওইটাও ইউজ করতে পারেন। সরি, নট টার্মিনাল, এটা একটা এসএসএস কি ইউজ করার একটা মেথড, ওইটাও ইউজ করতে পারেন। সো আমি যখন এটা দিচ্ছি এখানে আমার অথেন্টিকেশন রিকোয়ার করতেছে, এবং আর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং, ইয়েস নো ফিঙ্গারপ্রিন্ট, ইয়েস, আমি এটা থেকে কন্টিনিউ করতে চাচ্ছি। আচ্ছা, এটা এখন হচ্ছে আমার পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম হ্যাশ আরিফ 1234 ভাই। এই যে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের ইয়ার সাথে যুক্ত হয়ে গেছে, এবং এটার নাম হচ্ছে হালকেনস্টাইন। এই যে ড্রপলেটস এর নাম অনুযায়ী আমাদের নাম চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু কমান্ড রান করব। আমরা প্রথমে যে আমরা প্রথমে এটার সবকিছু আপডেট আছে নাকি চেক করব, যেহেতু এটা উবুন্টু। আমরা এটার মধ্যে ওকে, তারপর হচ্ছে আমাদের এটার মধ্যে ইনজিনেক্স ইনস্টল করতে হবে। আমাদের এখানে ডকার আছে নাকি চেক করার জন্য ডকার ডাইরেক্টরি ভার্সন দিলে আমরা চেক করে ফেলতে পারবো। তো এখানে ডকার নট ফাউন্ড, তো এটার জন্য আচ্ছা, তার আগে আমরা আপনাকে আমাদের ডকার কম্পোজ ফাইলটা শো করি। এটা এটা হচ্ছে আমাদের ডকার ফাইল। নর্মালি আমরা যেভাবে ডকার দিয়ে ডকার ফাইলটা বিল্ড করার জন্য ইউজ করি ওইটা, এবং এটাকে লাইন বাই লাইন বোঝানো এই টিউটোরিয়ালের স্কোপের বাইরে। আমি ডকার কম্পোজ ইএমএল ফাইলটা একটু আপনাকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে সার্ভিসেস এর মধ্যে একটা হচ্ছে অ্যাপের জন্য, জ্যাঙ্গো অ্যাপের জন্য, এটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাপের জন্য, এবং এটার পোর্ট আমরা ইউজ করতেছি 8092। আর এই যে লোকে এটাকে কমেন্ট আউট করে রেখেছি কারণ এটা হচ্ছে একটা লগিং সার্ভিস যেখানে বিভিন্ন ধরনের লগ শো করবে। সো এটা এখন আপাতত লাগতেছে না তাই। আর রেডিস, স্যালারি, অ্যাফিলিয়েটস এগুলো যদি আপনারা ইউজ করেন আপনারা এভাবে কনফিগার করে নিতে পারবেন। আমি যেহেতু এখানে এগুলো ইউজ করছি, সো এগুলো এগুলো তেমন ইফেক্ট করবে না। এগুলো কাজ করলে নর্মালি এখানেও কাজ করে ফেলবে, আপনার লোকালি কাজ করে, নর্মালি প্রোডাকশনেও কাজ করে ফেলবে। সো এটাই হচ্ছে, এখন আমরা ডকার ইনস্টল করবো। এখন ডকার ইনস্টল করার জন্য আমাদের ডকারের অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা ওইটা ফলো করলে চলবে। ডকার ইনস্টল ইন উবুন্টু,
এই যে ডকার ডকুমেন্টেশন, এটা হচ্ছে অথেন্টিক। আচ্ছা, এখানে আনইনস্টল ওল্ড ভার্সন, আপনি যদি এই টার্মিনালের মধ্যে ডকার ডাইরেক্টরি ভার্সন লিখে সার্চ দেওয়ার পর যদি কোনো কিছু পান, কোনো লেখা ওঠে নট ফাউন্ড ছাড়া, তাহলে মনে করেন যে আপনার এখানে অলরেডি ডকার ইনস্টল করা আছে। তো ওই সবকিছু এই ডকার কম্পোজ ভি2 ডকার ডগ পোর্টম্যান ডকার, এগুলো সবকিছু রিমুভ করার জন্য ওরা এখানে একটা কমান্ড দিয়ে দিয়েছে। আপনি এটা কপি করে দিয়ে দিলেই ওখানে কমান্ডটা এক্সিকিউট করলে আপনার এটা চলে আসবে। সো আমার যেহেতু ওখানে ডকার এই টাইপের কোনো কিছু আমি নিউ করলাম, আমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা একটা ডকার ইনস্টলেশন মেথডে যাব, এবং ওটা হচ্ছে ডকার ডেস্কটপ ফর লিনাক্স, দ্য ইজিয়েস্ট এন্ড কুইকেস্ট ওয়ে। সো আমরা এখানে এই যে এটা দেখে দেখে কমন sudo apt get আপডেট আমরা কিছুক্ষণ আগেই করলাম, এটা দরকার নেই। আমরা এখন এই লাইনটা করব, sudo apt get install ca certificate। এই যে sudo apt get install ca certificate card। ওকে, এটা হলো। এটার পরে দিয়ে আমরা এই লাইনটা এক্সিকিউট করব, এটার পরে দিয়ে এই লাইনটা এক্সিকিউট করব, এটার পরে দিয়ে এই লাইনটা এক্সিকিউট করব। এগুলো হচ্ছে জাস্ট ডকার ইনস্টল করার বিভিন্ন ধরনের প্রসেস, এগুলো এখানে এক্সপ্লেন করার কোনো উম, কোনো কিছু দেখতে দিচ্ছি না। ওকে, লাইনটা এক্সিকিউট করলাম। এখন আমরা হচ্ছে sudo apt get আপডেট, এটা আমাদের প্যাকেজেস গুলো, লোকাল যে প্যাকেজেস গুলো এগুলো আপডেট করছে। সো এখন আমরা এই যে এই লাইনটা এক্সিকিউট করলে ওটা চলে আসবে। ওকে, আমাদের ডকার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি ডকার ভার্সন অথবা শুধু ডকার লিখেও সার্চ দিয়ে, যে আমাদের ডকার 26.1.1 ইনস্টল হয়ে গেছে। শুধু ডকার লিখলে এখানে আমাদের ডকারের কমান্ড গুলো দিয়ে দিবে, কি কি কমান্ড আছে। এখানে ডকারের মধ্যে এখন নিউ লেটেস্ট যে ডকার ভার্সনটা, এটার মধ্যে আমাদের ডকার কম্পোজ নামে একটা ম্যানেজমেন্ট কমান্ড দিয়েছে, যার কারণে আমাদের এক্সট্রা করে ডকার কম্পোজের কোনো কিছু ইনস্টল করা লাগে না। সো আমাদের ডকার ইনস্টল ডান। ডকার ইনস্টল ডান হওয়ার পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখানে আমাদের গিটহাবের যে রিপোজিটরিটা, ওইটা আমি ক্লোন করব। আপনারা এখানে আপনাদের গিটহাবের রিপোজিটরিটা ক্লোন করে আনতে পারেন। আপনারা বিভিন্নভাবে ক্লোন করতে পারেন। তা হচ্ছে গিট ক্লোন, আমি ইউজার নেম এবং যে আমাদের যে গিট টোকেনটা দিয়ে ক্লোন করা হয়, আমি ওই সিস্টেমে ক্লোন করব, যাতে আমার বারবার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেল এগুলো কিছু প্রোভাইড করতে না হয়। এই যে এটা দিয়ে আমি অলরেডি ক্লোনিং স্টার্ট করে দিলাম রিপোজিটরি। আমি যদি এখন এলএস দিলে আমার এখানে হালকেনস্টাইন অ্যাফিলিয়েটস ওয়েবসাইট এপিআই জ্যাঙ্গো নামে একটা রিপোজিটরি এক্সিস্ট করছে। আমি সিডি দিয়ে হালকেনস্টাইন হাল্ক লিখে ট্যাব দিলে আমার ওই রিপোজিটরিটা শো করবে। আমি ওইটার ভিতরে গেলাম। ওইটার ভিতরে যাওয়ার পর এখন আমাদের যে ডকারটা ইনস্টল করতে হবে। আচ্ছা, ডকার ইনস্টল করার আগে একটা স্টেপ হচ্ছে, আমি যদি এখানে এলএস দেই, রিপোজিটরি ঢোকার পরে এখানে আমাদের ডকার ফাইল আছে, অ্যাফিলিয়েটস ব্যাকএন্ড কোঅর্ডিনেটস, এখানে বিভিন্ন কিছু আছে, requirements.txt রেজিস্টার.sh, এগুলোর অনেক সময়
অনেক সময় আমাদের হচ্ছে ইএনভি ফাইল থাকে এবং ওইটাকে আমরা ক্রিয়েট করতে হয়। তো আমরা এটা ন্যানো ইএনভি দিয়ে একসাথে ক্রিয়েট এবং এডিট করে ফেলবো। এই যে এখানে আমরা বিভিন্ন ইএনভি ভেরিয়েবল কপি এবং পেস্ট করতে পারবো। সো এটার জন্য আমরা হচ্ছে ইএনভি গুলো কপি করে আনি। এই যে আমরা এখানে সবগুলো ইএনভি কপি করে আনলাম। কপি করে আনার পরে এখানে হচ্ছে যে কন্ট্রোল এক্স দিলে আপনার এক্সিটে যাবে। এখানে যে ইয়াগুলো আছে এগুলো সব কন্ট্রোল দেওয়ার পরে এই কি গুলো চাপ দিলে ওরা এই কাজগুলো করবে। সো আমরা এখানে কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট দিলাম। এক্সিট দিলে ওরা হচ্ছে আমাদেরকে বলবে যে এই ফাইলটা সেভ করবে নাকি। সো ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দিয়ে এই এন্টার দিলে ওরা আমাদেরকে এই ফাইলটা সেভ করে বের করে নিল। এখন আপনি এটা আপনার ইএনবি ফাইলটা চেক ঠিক মতো রান হয়েছে, সেভ হয়েছে নাকি এটা চেক করার জন্য ন্যানো ডট ইএনবি তে আবার সেম কমান্ড দিলেই, সেম কমান্ড এক্সিকিউট করলে আপনার যদি ওখানে যে এনভি ফাইলগুলো শো করে, এনভি ভ্যালুস গুলো শো করে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জিনিসটা সেভ হয়েছে পারফেক্টলি। এটার পরে হচ্ছে আমাদের গিট ক্লোন ছিল। এখন হচ্ছে আমাদের ডকার ডকার কম্পোজ করার পালা। ডিও ডকার কম্পোজ। আচ্ছা, আমরা এখানে ডকার ডকার পিএস দিলে আমাদের এখানে কন্টেনার, যদি কোনো ধরনের কন্টেনার ইয়া থাকে ওইগুলো সব লিখে উঠবে। ডকার পিএস দেওয়ার পর আমাদের এখানে কোনো কিছু লেখা নেই, জাস্ট কন্টেনার আইডি, ইমেজ, কমান্ড, ক্রিয়েটেড স্ট্যাটাস এগুলো দেখাচ্ছে, তার মানে আমাদের কোনো কন্টেনার ক্রিয়েট করা নেই। সো আমরা এখানে ডকার কম্পোজ আপ বিল্ড দিলাম। এই যে ডকার অলরেডি বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে রেডিসে যে ইমেজেস গুলো এগুলো পুল করা হয়েছে। এখন সেলার এর কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে ডকার ক্রিয়েট হয়ে গেছে এবং এগুলো রেডিস ইনস্ট্যান্স গুলো চালু হয়ে গেছে। সেলারিও চালু হয়ে গেছে এবং এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। হুম, আচ্ছা, আমাদের এখানে একটা এরর দিচ্ছে, যেটার কারণ হচ্ছে আমরা এখানে যে ন্যানোর দিয়ে যে ভেরিয়েবলটা ফিক্স করেছি, অর্থাৎ যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা দেওয়া হয়েছিল, ওটা ওটা হচ্ছে আপনার মানে ভুল ভুল দেওয়া হয়েছে। সো আমি এটা ফিক্স করে দেই। আচ্ছা, এটা কি দিচ্ছে, এটা হচ্ছে 635 রেডিস অ্যাফিলিয়েট। সো এটা হচ্ছে যে আমার এখানে রেডিস অ্যাফিলিয়েটের যে পোর্টটা আমি 638 দিয়ে রেখেছি, কিন্তু ওইখানে আমি 638 দেওয়াতে ভুল হয়ে গেছে। সো আমি ওই জিনিসটা একটু ফিক্স করে আনি। আচ্ছা, আমি আমার ইএনভিটা এডিট করা ডান। এখন আমি আবার ডকার কম্পোজ বিল্ড দিব। বিল্ড দিলে আগে থেকেই ক্যাশ করা ইমেজগুলো পুল করে ফেলবে এবং এখন কিন্তু রেডি সাকসেসফুলি রেডি টু অ্যাকসেপ্ট কানেকশন হয়ে গেছে। স্যালারিও কাজ করছে এবং এই যে এখানে অলরেডি হালকাস্টনের এপিআই কাজ করা শুরু করে দিয়েছে। সো
সো আমরা যদি এখন এপিআই এর যে আমরা যদি এখন অ্যাপটা কপি করে এখানে দেই, আমাদের nginx start বলে একটা কমান্ড দিবে। কারণ হচ্ছে আমরা আমাদের পোর্ট, এই যে আমরা আমাদের পোর্ট সিলেক্ট করেছিলাম 8092, আমাদের ওইটা দিয়ে ট্রাই করতে হবে। 8092, আচ্ছা আচ্ছা আমার এখানে একটা ইস্যু ছিল। উম, সেটা হচ্ছে আমার যে PostgreSQL ডাটাবেসটা, ওটা যেখানে হোস্ট করা আছে ওখানে আইপি অ্যাড্রেসটা অ্যাড করতে হয়। অর্থাৎ আমি যেখান থেকে কল দিব, এই যে এই আইপি অ্যাড্রেসটা ওইটা অ্যাড করতে হয়। আমি ওইটা অ্যাড করে দিয়েছি, এখন রান করে দেখি, হোপফুলি দিস উইল ওয়ার্ক। সাব ড্যাশ ড্যাশ বিল্ড। আচ্ছা এখানে যে ভার্সনটার কথা বলা হচ্ছে, also অর্থাৎ এই ভার্সনটা ম্যাচ মানে আউট অফ ডেট হয়ে গেছে। সো এটা আপনি ডকার কম্পোজ ওয়াইএমএল ফাইলের যে ভার্সনটা এটা আপডেট করে দিলেই চলবে ডকুমেন্টেশন অনুযায়ী। 8092 সেটিং ডেভেলপমেন্ট সার্ভার। আচ্ছা ওয়ান মোর থিং, আমরা এখানে আহ, আমরা এখানে ডকার ফাইলের মধ্যে আমরা সরি ডকার কম্পোজের মধ্যে আমরা দেখলে আমরা যে কমান্ডটা ইউজ করতেছি এটা পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, এটা হচ্ছে এই গুণিকরণ দিয়ে ইউজ করি না। আপনারা চাইলে গুণিকরণ দিয়ে নর্মালি পোর্ট বাইন্ড করে ওটা করে ফেলতে পারবেন, প্রবলেম নেই। সো বাট আমরা এখানে হচ্ছে যে আপাতত নর্মাল দিয়ে করছি জিনিসটা। আমাদের এখানে স্কেজিউল চেঞ্জড লেখা হয়েছে, এখন আমরা গিয়ে ট্রাই করে দেখি জিনিসটা কাজ করছে কিনা। এই যে আমাদের এখানে আমাদের লাইট সেটের মধ্যে অ্যাক্সেস দেওয়া লাগতো, যার কারণে এই জিনিসটা কাজ করছে না। অর্থাৎ এখন যেহেতু জ্যাঙ্গো অ্যাডমিনের প্যানেলের আমরা ইউজার ইউআইটা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের সাকসেসফুলি হোস্ট করা হয়ে গেছে জ্যাঙ্গো অ্যাপটা ডকারাইজ করে ইয়াতে আপনার ডিজিটাল ওশানে। সো এতটুকুই আজকের জন্য। এবং এখানে আমাদের ম্যাট্রিক্স দেখানো হচ্ছে, ব্যান্ডউইথ কত ইউজেস, সিপিইউ ইউজেস এবং ডিস্ক আইও। সো আমরা মিনিমালিস্টিক ভাবে একটা জ্যাঙ্গো অ্যাপ পোস্ট করতে পারলাম। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।